নমস্কার বন্ধুরা, পাঁচফোড়নে সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্যে সন্ধেবেলার একেবারে চায়ের সাথে খাওয়ার জন্যে ঝটপট করে বানিয়ে নিতে পারবে এরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সত্যি খুবই তাড়াতাড়ি কিন্তু এটা বানিয়ে নিতে পারবে, আর উপকরণ একেবারে কম লাগে। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি আমি কিভাবে তৈরি করে নিলাম। আর দেখে বুঝতেই পারছো কতটা খাস্তা, কতটা মুচমুচে হয়েছে আমার আজকের এই রেসিপি। তো চলো সরাসরি রেসিপি দেখে নেওয়া যাক। রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্যে প্রথমে আমি দেখো কড়াইতে একেবারে সামান্য পরিমাণে একটু জল গরম করতে বসিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম একেবারে 1 চিমটি পরিমাণে নুন। তো এরপর জলটা দেখো গরম হয়ে গেছে খুব ভালো করে, আর একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো আমি, যাতে নুনটার সাথে জলটা ভালো করে মিক্সড হয়ে যায়। আর এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা এর মধ্যে আমি সেদ্ধ করে নেব। এরপরে কিন্তু আর কোনো রকম জল ইউজ করব না। এই যেইটুকু পরিমাণে জল আমি গরম করেছি তার মধ্যে দিয়েই কিন্তু চাল গুঁড়োটাকে আমি ভালো করে মাখিয়ে নেব, আর তারপরে হাত দিয়েও কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে। তো এক কথায় পরিমাণ মতো কিন্তু কড়াইতে জল দিয়ে চাল গুঁড়োটাকে সেদ্ধ করতে হবে। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখন হাত দিয়ে দেখে নেব যে এটা দিয়ে ডো তৈরি করা যায় কিনা। তো যাচ্ছে খুব ভালো করে। এখন এটা কড়াই থেকে নামিয়ে নেব, আর তারপর হাত দিয়ে খুব ভালো করে আমি এটাকে মেখে নেব। তো আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। এখন ভালো করে এটাকে রুটি বা লুচি বানানোর জন্য যে ডো তৈরি করি সেইভাবে এটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। তবে এর মধ্যে কোনো রকম কিন্তু তেল অ্যাড করছি না। এখন শুধু যেমন সিম্পলি আমি জলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম, আর তারপর যেমন সেদ্ধ করে নিয়েছি, এখন সেইভাবেই কিন্তু আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। তো তখন কিন্তু যেই নুনটা দেওয়া হয়েছিল এরপর আর এর মধ্যে কোনো রকম কিন্তু নুন লাগবে না, কারণ জলের মধ্যে যা দিয়েছি তাতেই কিন্তু হয়ে যাবে। তো আমার ফাইনালি দেখো ডোটা মেখে নেওয়া হয়ে গেছে খুব ভালো করে, আর কতটা নরম বা কতটা সফট করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। তো এই রকম করে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। তো এরপর বানানো কিন্তু খুবই ইজি। আমি দেখো ডোয়ের থেকে একেবারে ছোট ছোট টুকরো করে একটু তুলে নিয়েছি, আর এইভাবে হাত দিয়ে কিন্তু জাস্ট এইভাবে একটু তৈরি করে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো এরকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব, ডোয়ের থেকে অল্প অল্প করে ছোট ছোট করে টুকরো করে নিয়ে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আসলে আমরা যেভাবে ঠিক চষি কাটি ওই রকমভাবেই কিন্তু দেখো টুকরো করে নিচ্ছি, আর হাতের সাহায্যে এরকম করে তৈরি করে নিচ্ছি, অনেকটা চষি পিঠে যেভাবে বানাই সেরকম। তো এটা একটু মোটা মোটা করে করছি যাতে এটা ভাজার পরে খেতে অনেকটা বেশি টেস্টি হয়। তো আমার ফাইনালি সবগুলো কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। তো এইগুলো কিন্তু সন্ধ্যাবেলা চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ একটা রেসিপি, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। তো এরপর এগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, আর এখন এর মধ্যে আমি দেখো এইগুলো ছেড়ে দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু তেলটা গরম হয়েছে দেখে বুঝতেই পারছো। আর এগুলো ভাজতে কিন্তু একেবারে সময় লাগবে না। এগুলোর সঠিক নাম আমি বলতে পারবো না, তবে হঠাৎ করে মন থেকে ইচ্ছে হলো তাই এরকম একটা রেসিপি তৈরি করে ফেললাম। আর হ্যাঁ, চায়ের সাথে খেতে সত্যিই খুব ভালো লেগেছিল। এমনকি চা ছাড়াও যদি তোমরা সন্ধ্যাবেলা এটা টিফিন হিসাবে খাও বা কোনো সময় খেতে চাও, তখন কিন্তু তোমরা এটা বাড়িতে বানিয়ে নিতে পারো। আশা করছি তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখো জাস্ট একটু নাড়াচাড়া করলেই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাচ্ছে। এখন এগুলো কড়াই থেকে তুলে নিলেই কিন্তু আমার আজকের রেসিপি একেবারে রেডি হয়ে যাবে। তো চলো দেখিয়ে দিই সামনে থেকে একটু যে কতটা সুন্দর আর কতটা ক্রাঞ্চি হয়েছে এগুলো দেখতে। এতটাই মুচমুচে হয় যে দারুণ লাগে কিন্তু খেতে।
তো আমি আরও কয়েকটা তোমাদেরকে ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। কড়াইতে দেখো আবার অল্প কটা দিয়ে দিলাম। একেবারে কিন্তু সবগুলো দিতে যাবে না, তাহলে কিন্তু ভালো হবে না। আর আমি দেখো যেই পরিমাণে তেল দিয়েছি অল্প অল্প করে এর মধ্যে ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু ভাজাগুলোও খুব ভালোভাবে হবে আর খেতেও অনেক বেশি টেস্টি হবে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি কড়াইতে দেওয়ার 2 মিনিটের মধ্যে কিন্তু আমি তুলে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু তাতেই কালার চলে আসছে আর ফ্রাইও হয়ে যাচ্ছে। তো ফাইনালি আমার এগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে। আমার আজকের রেসিপি একেবারে কমপ্লিট। তো কতটা মুচমুচে হয়েছে আর কতটা ক্রাঞ্চি সেটা তো দেখে বুঝতেই পারলে। তো আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এরকম আরও অনেক নিত্য নতুন স্বাদের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো, তাহলে আমি যখনই রেসিপি দেবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। দেখা হচ্ছে পরবর্তী আবার একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।